মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জীবন পাথেয় হিসেবে পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনের বিধানাবলী, নির্দেশ এবং নিষেধ আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, নিশ্চয় আমি কোরআন অতি সহজ করে নাজিল করেছি। কোরআনকে অনেক সহজভাবে তৈরি করে আমি মানুষের জন্য পাঠিয়েছি। তাই না? কত সহজ কোরআন, অত্যন্ত সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ। এক আয়াত আর এক আয়াতের সঙ্গে কত মিল, সহজেই মুখস্থ করা যায়, পড়া যায়। একটি অক্ষর বললেই 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিতে পারেন। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন সারা বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ, মহিমান্বিত গ্রন্থ। এই গ্রন্থটিও নাজিল করেছেন রমজান মাসে, যে মাসটি হল মহিমান্বিত মাস, সম্মানিত মাস, বছরের শ্রেষ্ঠ মাস, সেরা মাস। সেই সেরা মাসের মধ্যে যে লাইলাতুল কদর, 30 দিনের রমজানের 30 রাত্রির মধ্যে যে উত্তম রাত্রি লাইলাতুল কদর, সেই রাত্রিতেই তিনি পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদের কাছে। আর এই কোরআন হলো হেদায়াত, হেদায়াত নিয়ে এসেছে। এটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। এটা মানুষকে হেদায়াত করে, হেদায়াতের বাণী শোনায়, খারাপ পথ থেকে ভালো পথে মানুষকে নিয়ে আসে। সত্য মিথ্যার পার্থক্যকারী, চূড়ান্ত পার্থক্যকারী হিসাবে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন দামি, কোরআনের এত সম্মান, যখন তোমাদের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন
তোমরা কান লাগিয়ে থাকো, তখন তোমরা চুপ করে কোরআনের বাণী তোমরা শুনতে থাকো। এত মধুর কোরআন, যতই শুনি যতই শোনেন ততই ভালো লাগবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক অক্ষর এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের কত মিল, ছন্দে ছন্দে মিল করে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান গ্রন্থ আমার আপনার জন্য নাযিল করেছেন। فإذا قرئ القرآن فاستمعوا فإذا قرئ القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই তুমি পবিত্র কোরআন পড়তে যাইবা, শয়তান থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে তুমি পানা চাইবা। শয়তান কিন্তু আমার আপনার চির শত্রু। শয়তান আমার আপনার প্রকাশ্য গোপনীয় শত্রু। ছলে বলে কৌশলে আমাকে আপনাকে শয়তান কিন্তু জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার আগেই, কোরআন খোলার আগেই আল্লাহ শয়তান